বাংলা একটা প্রবাদ আছে, হাতি যখন খাদে পড়ে তখন নাকি চামচিরাও ব্যাঙ্গা। মিল্টন সামান্দারকে নিয়ে পুরো সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছুদিন ধরে একেবারে তোলপাড়। হাজার মানুষের এত 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 অভিযোগ। যদিও এই মানুষটাকে নিয়ে আমি কথা বলতে চেয়েছিলাম না, আমি বাংলাদেশের সাধারণ একজন নাগরিক হিসাবে এই ব্যাপারটা নিয়ে আমার কথা বলা লাগে। হাজারটা মানুষের, হাজারটা পরিবারের অভিযোগ যে মিল্টন আমার মাকে এই করছে, আমার বাবাকে এই করছে, আমার ভাইকে এই করছে। ওই সমস্ত মানুষগুলোকে আমি বলতেছি, আজকে আপনারা মিল্টনের বিচার চাচ্ছেন। আপনার বউয়ের কথা ধরে আপনার মাকে রাস্তার পাশে ফেলে গেছেন, তখন রাস্তা থেকে কুড়িয়ে এনে আপনার মাকে সেবা দিছে। এটা কি মিল্টনের অপরাধ ছিল বলেন? অনেকে বলতেছেন মিল্টন নাকি কিডনি পাচার করছে। আরে ভাই, কিডনি পাচার করা কি এত সহজ যে পেট থেকে হাতুড়ি ডাক্তার নিয়ে কেটে অন্যের কাছে বিক্রি করে দিব? একেবারে ইজি এটা না, একেবারে ইজি। আজকে যে সমস্ত মানুষগুলো এই মানুষটাকে নিয়ে সমালোচনা করতেছেন, অভিযোগ দিতেছেন, আমার ভাইকে খুঁজে পাচ্ছি না, আমার মাকে খুঁজে পাচ্ছি না। আপনার মা, আপনার ভাই, আপনার বাবাকে আপনার বউয়ের কথা ধরে যখন রাস্তাতে আপনি ফেলে গেছেন, তখন কি আপনার মাথার ভিতরে কাজ করে নাই? আজকে আপনার বিবেক জাগ্রত হয়ে উঠেছে, মিল্টনের বিচার হওয়া দরকার। হ্যাঁ, বাংলাদেশের সকল আইন শৃঙ্খলা বাহিনী আছেন, তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে বলছি, তারা সুষ্ঠু তদন্ত করে যদি মিল্টনের দোষী সাব্যস্ত হয়, আদৌ যদি সে এই কাজটা করে থাকে, তাহলে তার বিচার হওয়া দরকার। যদি তিনি এই কাজের সাথে একেবারে জড়িত না থাকে, কোনো কিছু ষড়যন্ত্র শিকার হয়, তাহলে তাকে ছেড়ে দেওয়া হোক, সে আগের কাজে আবার ফিরিয়ে যাক। আপনারা যেমন 5 মিনিটে একটা মানুষকে ভাইরাল করে পুরো দেশে তোলপাড় করে দেন বাহুবা দিয়ে, আবার আপনারা পারেন সেই মানুষটাকে একে মঞ্চে, যে মানুষটাকে একে মঞ্চে আপনারা ফুলের মালা পরাই দেন, একে মঞ্চে আপনাদের সেন্টিমিটার চেঞ্জ হই, সেই মানুষটাকে জোতার মালা পরাই দেন। আজকে 10 বছর ধরে মিল্টন মানবিক সেবায় কাজ করতেছে, এই কাজগুলো করতেছে। এতদিন তো তার নামে কোনো অভিযোগ ছিল না। এখন এই লোকটা যখন খাদে পড়ছে, এখন আপনারা সবাই ব্যঙ্গাইতেছেন। আরে বাবা, আপনারা তো এই মানুষটাকে অনুদান দিয়ে 10টা বছর বেওয়ারিশ মানুষগুলার সেবা করার সুযোগ করে দিয়েছেন। আজকে এই মানুষটার নামে হয়তো সত্য কিংবা মিথ্যা কিছু অভিযোগ উঠেছে, এটা তো ভালোভাবে তদন্ত করা দরকার। আমাদের যারা আইন শৃঙ্খলা বাহিনী আছেন, তারা খুব সুন্দরভাবে এটা যদি তদন্ত করে একেবারে সত্যটা বের করে আনে, হয়তো আমরা জানতে পারবো। না হয় সত্য কোনটা মিথ্যা কোনটা এই ফেসবুকের কিছু কিছু সাংবাদিকেরা নিউজ করেন। আমি সকল সাংবাদিকের উপর শ্রদ্ধা রাখছি যে এই পেশাটা খুব মহৎ একটা পেশা। এই পেশাটাকে লালকে লাল বলবেন, কালোকে কালো বলবেন, সাদাকে সাদা বলবেন। হয়তো আপনার কিছু স্বার্থ হাসিল করার জন্য আপনি যদি লালকে কালো বলেন, একদিন ওনার কাছে জবাব দিতে হবে, একদিন না একদিন আপনার ওনার কাছে জবাব দিতে হবে। এই মানুষটা তো 10টা বছর সেবা দিতে মানুষকে, যতটুকু করছে। যখন আপনার মাকে আপনি রাস্তার পাশে ফেলে আইছেন, তখন কি আপনার মাথার ভিতরে কাজ করে নাই? বউয়ের কথা ধরে মাকে লাথি মারেন, বাবাকে মারেন, ভাইকে মারেন, সকল আত্মীয় স্বজনের সম্পর্ক আপনারা বিচ্ছিন্ন করেছেন অনেকে। এগুলো একেবারে সত্য কথা বলতে গিয়ে অনেকে হয়তো আমাকে খারাপ জানবেন। যারা বউয়ের কথা ধরে মা বাবার প্রতি অন্যায় অবিচার করেছেন, সেই সমস্ত মানুষগুলো আজকে দেখতেছি মিল্টনের বিচার চাচ্ছেন, যে ওর বিচার হওয়া দরকার, ওর আসলে বিচার হওয়া দরকার। ও কেন বেয়ারিশ ভাবে যখন আপনার মা রাস্তার পাশে পড়েছিল, তখন সে রাস্তা থেকে কুড়িয়ে এনে আপনার মাকে সেবা দিচ্ছে, আপনার মাকে থাকার জায়গা দিছে, আপনার মাকে মানুষের কাছ থেকে অনুদান নিয়ে খাওয়া থাকার সবকিছুর ব্যবস্থা করেছে, সেটাই তার অপরাধ ছিল। হ্যাঁ, মিল্টন যদি কিডনি পাচার করে, এটা একেবারে ইজি না, এটা একেবারে সহজ না। আপনি যদি মনে করেন যে রাস্তার পাশে থেকে একটা হাতুড়ি ডাক্তার নিয়ে বাস পেটটা কেটে কিডনি বের করলো আর অন্য কানে পাচার করে দিল, একেবারে সহজ এটা? একটা মানুষের শরীর থেকে একটা অঙ্গ বিক্রি করব, বিক্রি করার পরে এটা তো আরেকজনের, একটা অসুস্থ মানুষের যেই অঙ্গটা ড্যামেজ হয়েছে সেখানে লাগাবে নাকি? এখন ওই অঙ্গটা যদি একজন হাতুড়ি ডাক্তার দিয়ে, ওটা হবে না। একজন ভালো বিশেষজ্ঞ ডাক্তার ছাড়া যেই অঙ্গের, ওটা ছাড়া উনি অপারেশন করে ওটা বের করতে পারবে না। এখন আমরা যদি একেবারে ফেসবুকে লাইক কমেন্ট কিছু মানুষের মন্তব্যতে আমরা এই কাজগুলা করি, একটা মানুষের উপর একেবারে আমার জায়গা থেকে মনে হচ্ছে অন্যায় হচ্ছে। 10টা বছর এই মানুষটার নামে এত সমালোচনা ছিল না, এত কিছু ছিল না। তাকে কয়েকবার পুরস্কৃত করছে, কই তখন তো তার এই সমস্ত চালচল্যগুলা বের হয়ে আসে নাই। মিল্টন যদি ঠিকই অপরাধ করে থাকে, সে যদি অপরাধ করে থাকে,
তার অপরাধের জন্য সে শাস্তিটা অবশ্যই পেতে হবে। তবে এখন অবধি সুস্থ কোনো তদন্ত হয় নাই। আপনারা ফেসবুকের কিছু কমেন্ট, কিছু মতামত নিয়ে একটা মানুষকে এভাবে দেখিয়েন না। আপনারা যেমন মিল্টন বেয়ারিশ মানুষগুলোর পাশে ছিল আর কি, দুঃসময় আপনারা তার পাশে ছিলেন, এখনো তার একটা দুঃসময় চলতেছে। সঠিক তদন্ত করে যদি মিল্টন অপরাধী হয়, তাকে তখনই আমরা অপরাধী বলবো। এখন অবধি মিল্টনকে আমরা অপরাধী বলতে পারবো, কারণ এখনো তার বিচার চলতেছে। মিল্টন আদৌ কি দোষী না আমরা এখনো তার প্রমাণ পাই নাই, আমরা এখনো সঠিক প্রমাণ পাই নাই। মিল্টনের নামে যদি সঠিক তদন্ত, সঠিক প্রমাণ দিতে পারতো, মিল্টনের যদি ভালো কোনো উদ্দেশ্য থাকে, মানুষকে নিয়ে ভালো কাজ করে থাকে, মানুষের দোয়া থেকে আল্লাহ এই বিপদ থেকে মিল্টনকে রক্ষা করবে। আর সে যদি খারাপ কাজ করে থাকে, অবশ্যই সেটারও বিচার আল্লাহ দিবে। মিল্টন যদি ভালো কাজ করে থাকে, সেটার জন্য আল্লাহর পক্ষ থেকে দেখবেন অটোমেটিকলি তার একটা ব্যবস্থা হয়ে যাবে। আর মিল্টন যদি খারাপ কাজ করে থাকে, তখন ওনার পক্ষ থেকে তার শাস্তির ব্যবস্থা হয়ে যাবে। ভিডিওটি সবাই শেয়ার করে সকলকে দেখার সুযোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।